নড়াইলে লিচুর আগাম জাতে চাষিদের ভাগ্য ফিরেছে। বাণিজ্যিক বাগান থেকে বাড়ির আঙিনা গাছে গাছে ঝুলছে পাকা লিচুর থোকা। মৌসুমের শুরুতেই ভালো দাম পাওয়ায় খুশি জেলার লিচু চাষিরা। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এখানকার লিচুর স্বাদ নিতে ভোক্তাদের অপেক্ষা করতে হবে আরও কয়েক সপ্তাহ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। নড়াইল শহর থেকে কয়েক কিলোমিটার দূরের গ্রাম পঙ্কবিল। এখানকার প্রতিটি বাড়ির আঙিনা, পুকুর পাড় কিংবা রাস্তার ধার সর্বত্রই এখন ঝুলছে থোকায় থোকায় পাকা লিচু। লিচুর চাষ বেশি হওয়ায় পঙ্কবিল পরিচিতি পেয়েছে লিচু গ্রাম নামে। এরই মধ্যে শুরু হয়েছে চলতি মৌসুমের লিচু সংগ্রহ ও বাজারজাত। বাগান থেকে নগদ টাকায় লিচু সংগ্রহ করছেন পাইকাররা। চাহিদার সঙ্গে ভালো দাম মেলায় খুশি চাষিরা। আগের এই লিচুটা সবচেয়ে আগে পাকে এবং আগে বিক্রি হয়, সুস্বাদু দাম পায় ভালো। দাম ভালো আছে, 2000 থেকে 2800 টাকা হাজার বিক্রি করি। এখান থেকে কিনা পড়ে 1600 থেকে 2200। পঙ্কবিলের দেখা দেখি আশপাশের এলাকাতেও বাণিজ্যিকভাবে লিচু চাষ বাড়াতে কাজ করছে জেলা কৃষি বিভাগ। আমরা হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং চাষিদেরকে উদ্বুদ্ধ করি লিচু চাষে আবাদ বাড়াতে, যাতে তারা এই সময় বেশি ফলন পেতে পারে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী বিজয়নগর, আখাউড়া সহ অন্যান্য উপজেলায় লিচুর বাম্পার ফলনে হাসি ফুটেছে চাষিদের মুখে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লিচু বাগান পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। এরই মধ্যে দূর দূরান্ত থেকে এসব এলাকায় আসতে শুরু করেছেন পাইকাররা। ফলন অনেক ভালো হয়েছে, আর অতিরিক্ত বৃষ্টি কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। গতবারের তুলনায় এই বছর দাম পাওয়ার সম্ভাবনা বেশি, আর এই বছর একটু খরচটা বেশি, কারণ হলো শ্রমের যে মজুরির যে মূল্য এটা বেশি। বাড়তি লাভের আশায় অপরিপক্ক লিচু বাজারজাত ঠেকাতে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ। তো আমরা স্বাভাবিক পর্যায়ে বাজার মূল্য নির্ধারণ করে থাকি, আর সেই হিসাবে আমরা এবার গত বছর আমরা বাজার মূল্য নির্ধারণ করেছিলাম প্রায় 22 কোটি টাকা। আমরা এবার এটাকে 25 কোটি টাকা সম্ভাব্য বাজার মূল্য নির্ধারণ করেছি। মে মাসের মাঝামাঝি থেকে বাজারে আসতে শুরু করবে ব্রাহ্মণবাড়িয়ার উন্নত জাতের লিচু। সুলাইমান কবির, RTV।